সো এখন আমি মেন রোডে চলে আসছি। সো মেন রোডে আসার পরে মূল টেস্ট ড্রাইভটা দিব। আসসালামু আলাইকুম গুড পিপল, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো আমার পিছনে বাইকটা দেখে তো বুঝেই গেছেন যে আমি আজকে repsol 150R এই বাইকটা নিয়ে আসছি। এই বাইকটার অ্যাকচুয়ালি বাইকটা কোনো রিভিউ না, অ্যাকচুয়ালি জাস্ট একটা বর্ণনা, জাস্ট নর্মালি একটা বর্ণনা। অনেকে আমরা যখন বাইক কিনতে যাই, সাপোজ সবার একটা বাজেট থাকে, কারো বাজেট যখন 2.5 লাখ হয় 2 লাখ হয় তখন এক বাজারের বাইক, আবার যখন এটা স্পোর্টস বাইক, আই মিন বাংলাদেশের বাইকের দাম বেশি, সো 4 লাখের উপর যাদের বাজেট থাকে তখন তারা মোটামুটি যারা repsol প্রেমী, অ্যাকচুয়ালি যারা repsol CBRকে যারা প্রেমী তারা অ্যাকচুয়ালি যেই বাইকটা দরকার সেই বাইকটাই কিনবে। যাই হোক, এই জন্য এই আজকের এই বাইকটা নিয়ে আসা। এই বাইকটার আমি জাস্ট সিম্পল কিছু ধারণা দেব এবং টেস্ট ড্রাইভ চালানোর মাধ্যমে দেখব বাইকটা কেমন, আমার হাইট অনুযায়ী এই বাইকটা কেমন পজিশন নিতেছে, সব কিছু আপনি দেখাবো। চলেন আর দেরি না করে বাইকের আউটসাইড দেখে আসি। স্পোর্টস লাভারদের কাছে স্পোর্টস বাইক যারা পছন্দ করেন, মানে R15 সাথে তুলনা করলে এই বাইকটা আমি বলবো বেস্ট। কারণ হচ্ছে R15-এর যে সিটিং পজিশনটা, সেটা সাপোজ আমার হাইট হচ্ছে এখন 5 ফুট 6, সো আমার জন্য R15 যখন আমি বসি, R15টা আমার কাছে মানে খুব একটু আনকমফোর্টেবল ফিল হয়। যাই হোক, এক একজনের কাছে এক এক রকম ভালোবাসা, কিন্তু এই বাইকটার সিটিং পজিশনটা একটা অন্য ধরনের। যদিও পিলিয়নদের জন্য কোনো অপশন রাখে নাই, পিলিয়নদের জন্য অপশন না রাখাই কথা, কারণ হচ্ছে এই স্পোর্টস বাইকে পিলিয়নদের সিটটা একটু ছোটোই হবে, এটাই স্বাভাবিক। সো আমি যদি নর্মাল বর্ণনা দিতে চাই তাহলে জাস্ট অসাম লুকের একটা বাইক আপনারা দেখতে পারতেছেন, যেটা 2022 সালে আসার পর অনেকেরই এই বাইকটা ড্রিম থাকতে পারে যে এই বাইকটা কেনার জন্য। কিন্তু বাইকটা যদি লুক তো এতক্ষণ দেখলেন, যেটা অসাম একটা লুক। বাইকের যে টর্ক আছে, টর্ক 14.4 আর হর্স পাওয়ার 70.1, জাস্ট অসাম। আর সিসি কত এটাতে লেখাই আছে, repsol 150R। যদিও 150R লেখা, কিন্তু স্পেসিফিকেশনে যারা কোম্পানি যেটা দাবি করে সেটা হচ্ছে 149.16, একটু কম। কিন্তু এটার যেই ম্যাক্স স্পিড সেটা অনেকে অনেক দাবি করছে, কেউ বলতেছে 145, কেউ 135, 140 এরকম ম্যাক্স স্পিড এটার, এই বাইকটার স্পিড এরকম। যার কারণে যেই বাইকটার স্পিড এরকম হওয়ার অন্যতম কারণ হচ্ছে এটার ওয়েট কিন্তু অনলি 135 কেজি। জাস্ট অসাম একটা লুক। চাক্কার রিম যদি দেখেন আপনি, এটা কিন্তু ডুয়েল চ্যানেল ABS বাইক, যেটা ডুয়েল চ্যানেল ABS করা হয় 2019 সালে। প্রথমে একটা ছিল ABS ছাড়া এবং এর পরেরটা ABS যোগ করা হয়, যে ABS। repsol-এর সবচেয়ে অন্যরকম যেই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে সেটা হইতেছে repsol-এর সামনের লুকটা, অর্থাৎ এই লাইটিং সিস্টেমটা এরকম যে মনে করছে একটা মানে দূরবীনের চোখ, মানে অন্য ধরনের একটা ফিলিংস কাজ করে এই সামনের দিকে। আর এইটার যেই উইন্ড ব্রেকার, এটাও মোটামুটি অনেক বড়, যা আপনার বাতাস কাটতে অনেক সাহায্য করবে। সো ওভারঅল বাইকটার বর্ণনা দেওয়ার মতো কিছু নাই, মানে জাস্ট যাদের ভালোবাসা হচ্ছে repsol তাদের কাছে বর্ণনার কোনো অপশন থাকে না। সো জাস্ট যদি চিন্তা করতেছেন যে যদি repsolটা কিনবেন, সো টাকা যদি অ্যারেঞ্জ হয়ে যায়, দেরি করার কোনো অপশন নাই, দ্রুত চলে যান হুন্ডা শোরুমে এবং কিনে ফেলুন আপনার ফেভারিট repsol। সো এখন একটা টেস্ট ড্রাইভ দিয়ে আসি। টেস্ট ড্রাইভে CBR-এর পজিশন, CBR-এর repsol-এর যে
ভালো লাগাটা সেটা আমার কাছে কতটুকু ভালো লাগে এটা জাস্ট খালি একটা রাউন্ড দিয়ে আসার মাধ্যমে বোঝা যাবে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ চালানোর পর একটা বাইকের কমপ্লিট রিভিউ দেওয়া যায়, কিন্তু আমি জাস্ট খালি একটা বর্ণনা দিলাম। তো আমি এই যে অন, সো দ্যাট অসাম লুক, টাইমের বর্ণনা দেওয়া আছে 2:57 বাজে। তারপরে স্পিড মিটার, হুন্ডার সাইন, এবিএস অন, নিউট্রাল, ফুয়েল ইন্ডিকেশন, যেগুলো সব দেওয়া আছে। এবং এই বাইকের 6টা গিয়ার আছে। আমি আগেও বলেছি টপ স্পিড বাইকের 135-40, আর মাইলেজ যার বাইক এটা সে বলেছে যে মাইলেজ ঢাকার মধ্যে 35 থেকে 40 পাওয়া যায়। আর সিবিআর একটু একটা প্রবলেম আছে, প্রবলেমটা হইলো সব বাইকের কম বেশি প্রবলেম থাকে। এইখানে মূলত যে এইখানে ইয়াটা দেওয়ার কথা ছিল হর্ন, সেই হর্নটা একটু উপরে। সো যারা চালায় কিছুদিন চালানোর পর অভ্যাস হয়ে যায়, কিন্তু নতুনদের জন্য আপাতত একটু প্রবলেম হইতে পারে। এই যে এখানে হর্ন, আর এখানে হলো নিচের ইন্ডিকেটার। সো এখানে একটু প্যাচ লাগতে পারে আর কি। যাই হোক, আর সাথে সাথে কুইক স্টার্ট দেওয়ার সাথে সাথে স্টার্ট, আওয়াজটা একটা অন্য ধরনের, ওটা ভালো লাগে কাজ করে আর কি। যাই হোক, ফার্স্ট গিয়ার, সো এখন আমি মেন রোডে চলে আসছি। সো মেন রোডে আসার পরে মূল টেস্ট ড্রাইভটা দিব। যে আসলে এত কম সময়ের মধ্যে বাইক চালানো, বাইক নিয়ে একটা কমপ্লিট রিভিউ দেওয়া পসিবল না, কারণ একটা বাইক অ্যাটলিস্ট 10,000 কিলো চালানো লাগে। তার আগেই অবশ্য বাইক সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। সো বাইকের সিটিং পজিশন আমি R15ও চালাইছি, R15 নিয়েও সামনে আপনাদের R15 নিয়ে আসবো, দেখাবো। R15-এর সিটিং পজিশন থেকে সিবিআর সিটিং পজিশন 1000 গুণে বেস্ট, এটা বলতে হবে। জাস্ট খালি অসাম, কারণ আমি বলতেছি যে আমার হাইটের ম্যাক্সিমাম, মানে অনেকেই হয় ম্যাক্সিমাম বলতে বোঝানো, আমার এখানে 5 ফুট 6 ইঞ্চি। আর যারা এর থেকে বেশি 5 ফুট 9, 10, তাদের জন্য যে কোনো বাইকই, মানে স্পোর্ট যে কোনো বাইকই খুব সুবিধাজনক হয়। কিন্তু যাদের একটু হাইটটা কম তাদের জন্য ওই হাতের এখানে একটু ব্যথা করবে অথবা ঘাড়ের এখানে ব্যথা করবে। সো এই ক্ষেত্রে আমি বলতেছি সিবিআর যে এই বাইকটা যে সিটিং পজিশনটা, সেটা একটা অসাম একটা সিটিং পজিশনের জন্য বেস্ট। তবে এই যে আমি এখন যে হর্ন দিব, হর্নটা দিতে গিয়ে একটু কনফিউজ তৈরি হয়, কারণ হর্নটা নিচে উপরে। এটা তেমন কোনো বিষয় না, কারণ কয়েকদিন চালানোর পরেই এটা নর্মালি ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এখানে একটু খালি আছে, আমি খালি রাস্তায় একটু টাইনা দেখাই দিছি। সো 5 সেকেন্ড আমার স্পিড ব্রেকার চলে আসছে। 5 সেকেন্ডে আমি দেখলাম পুরো একদম মাপা, 5 সেকেন্ডে 70 উঠে ফেলছি। তার মানে বোঝা গেছে হাইট গেলে 8 সেকেন্ডের মধ্যে এটার 100 উঠানো পসিবল। Oh, just awesome. CBR repsol 150R যে বাইকটা, এই বাইকটা লুকিংটা হচ্ছে জাস্ট অসাম একটা লুকিং। আর পজিশন যদি দেখেন আপনি, একদম কমফোর্টেবল একটা ছোট্ট একটা পজিশন। আমার হাইট অনুযায়ী আমার জন্য এটা বেস্ট মনে হচ্ছে। যারা 5 ফুট 6, 5 ফুট 5, 4 তাদের জন্য বেস্ট, কারণ হাতের যে ইয়াটা, আমি যে আমার হাত অলরেডি কিছু R15 যেটা একদম হাত ব্যাকা হয়ে থাকে, কিন্তু এখানে মানে কোমরটা ব্যাকা হয়ে থাকে, এখানে এত ব্যাকা হচ্ছে না, এখানে নর্মাল জাস্ট এরকম কার্ভ হয়ে আছে। সামনে যে কুকুর বিলাই গেলে আপনি তাৎক্ষণিক 60-70 যাই হন, আমি এখন 50-এ আছি। যে ইনস্ট্যান্ট ব্রেকে আমি দাঁড়াই গেলাম, ইনস্ট্যান্ট ব্রেকে। সো এবিএস কোয়ালিটিও জোস, ওভারঅল সব দিক দিয়ে বাইকটা অসাম। যদি আপনি
অ্যাকচুয়ালি আমি আগেও বলছি, এখনও বলি যে আপনার বাজেটের উপর নির্ভর করে আপনি কোন বাইক কিনবেন। আপনি যদি মনে হয় যে আমি স্পোর্টস বাইক কিনবো, স্পোর্টস বাইক তুলনা করতে পারেন, এক এক বাইক এক এক ধরনের। কিন্তু যদি মনে করেন যে আমি র্যাপসোল কিনবো কি না, একটা কনফিউশন থাকে, তাহলে আমি বলবো যে এই কনফিউশন দূর করে ফেলেন, র্যাপসোল আপনি চোখ বন্ধ করে কিনে ফেলতে পারেন। আপনি বাজেট ওকে, আপনি র্যাপসোল কিনে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। আমি অ্যাকচুয়ালি বাইকের বর্ণনা ওইভাবে দেই নাই, জাস্ট যে বাইকের আমি আউটসাইড লুক দেখাইলাম, তারপরে এই যে রাইড যে টেস্টটা, সেই রাইড টেস্টটাও একটু করলাম যে কেমন লাগতেছে আমার জামের মধ্যে চালানো। কারণ আমি 4B যখন কিনবো তখন আমার সিটিং পজিশন নিয়ে একটু চিন্তিত ছিলাম যে কেমন হতে পারে, কারণ আমি কোনো চালাই না যখন 4B ফার্স্ট টাইম বের হয়। কিন্তু ইউটিউবে আমি রিভিউ দেখছি, সবাই রিভিউ দেয় অন্যভাবে, কিন্তু কেউ সিটিং পজিশন নিয়ে কথা বলে নাই। এই জন্য আমি বারবার সিটিং পজিশনে যে গুরুত্ব দেই, কারণ সিটিং পজিশন যদি আপনি ভালো থাকে, আপনি বাইক কমফোর্টলি রাইড করে মজা পাবেন। দারুণ একটা টেস্ট মানে রাইড দিলাম, যে আমি যে এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার একটা রাউন্ড দিয়ে আসছি। সো মানে অন্য ধরনের ভালো লাগা কাজ করছে। বাইকের ব্রেকিং থেকে শুরু করে আপনি যদি সিটিং পজিশন, তারপরে স্পিড, যে সব দিক থেকে আপনি যখন এই যে রেডি পিক আপ, যেটা আমরা জানি রেডি পিক আপ যদি বলি, এটা অসাম রেডি পিক আপ। সব দিক দিয়ে ওভারঅল আমি সব দিক দিয়ে এই বাইকটাকে পজিটিভ দিক খুঁজে পাইছি। আমি অত অল্প সময়ের মধ্যে আপনি কখনোই একটা বাইক ফুললি রিভিউ দিতে পারবেন না। যাক, আমি খালি জাস্ট একটা নতুন যারা কিনবেন তাদের জন্য একটা ধারণা দিলাম, বেসিক ধারণা, যে এইভাবে আপনি যদি কিনতে চান তাহলে বাইকটা কিনতে পারেন কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। সো স্পোর্টস বাইক যারা কিনবেন, স্পোর্টস বাইক যারা কেনার ইচ্ছা পোষণ করতেছেন, যদি সেটার আপনার দ্বিধাদ্বন্দ্বে ভুকেন যে র্যাপসোল নেবেন কিনা, আমি বলবো যে 100% আপনি নিঃসন্দেহে র্যাপসোল বাইক নিয়ে নিতে পারেন। আমি বাইকের তেমন কোনো বর্ণনাই দিইনি, জাস্ট খালি বাইকের আউটসাইড ইনসাইড লুক দেখালাম এবং চালানোর পর এটার একটু স্পিড, আমি মিরপুর থাকি, তো মিরপুরের মধ্যে এটা স্পিড উঠানোর কোনো অপশন নাই, যতটুকু পারছি সিট উঠানো দেখাইছি, আর আমার কমফোর্টেবলটা কেমন ছিল এটাও দেখাইলাম। সো ওভারঅল যদি র্যাপসোল বাইকের কথা বলতে হয়, এটা অসাম একটা বাইক। এই বাইকের কোনো উপরে কোনো অপশন নাই। থাকতে পারে যেটা R15, যাদের R15 B2 B4 যারা যেরকম ভালো লাগে, কিন্তু র্যাপসোলের যেই ভালো লাগাটা, যারা র্যাপসোল বাইক পছন্দ করবেন তাদের জন্য র্যাপসোলটা অন্যরকম ভালোবাসার কারণ। যাই হোক, সো এই পর্যন্তই ছিল আজকের আমার বাইকের রিভিউ। সো সেই পর্যন্ত এই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।